স্পোকেন ইংলিশে কথা বলতে গিয়ে যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাদের মধ্যে দিস দ্যাট দোজ এই যে বিষয়গুলো এগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা কথায় কথা বলি এইটা আমাকে দাও, ওইটা আমাকে দাও, এগুলো আমাকে দাও, এইগুলো আমার, ওগুলো আমার, এইগুলো ওইগুলো, এই সংক্রান্ত যে আমাদের ব্যবহারটা দিস দ্যাটের ব্যবহার আজকে আমরা শিখবো। কোথায় আমরা দিস দ্যাট দোজ এগুলো আমরা ইউজ করবো। চলো শুরু করা যাক। দিস মানে হচ্ছে এই, দিস মানে এই, এইটা আমার মার্কার, এটা আমার কলম। দিস ইজ মাই পেন, দিস ইজ মাই মার্কার, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। অর্থাৎ দিস দ্বারা এটা সিঙ্গুলার বোঝাবে, অর্থাৎ যখন একটা বোঝাবে বর্তমানে এটা আমার কলম, এটা আমার বই, এটা আমার টাকা, সেক্ষেত্রে হবে কি দিস, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। দিস ইজ মাই মোবাইল, এটা আমার মোবাইল। ওকে, দিস ইজ মাই মোবাইল, এটা আমার মোবাইল। তাহলে বর্তমানে প্রেজেন্টে যদি সিঙ্গেল কিছু বোঝায় সেক্ষেত্রে আমাদের দিস। আবার যদি বলা হয় যে ওইটা আমার কলম, দূরবর্তী কিছু বোঝালে, পাস্টে কিছু বোঝালে যে ওইটা আমার কলম, তাহলে দ্যাট হবে। দ্যাট মানে ওই। আমরা পড়ছিলাম ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায়, দ্যাট মিনস ওই। যখন দূরবর্তী বা পাস্টের সিঙ্গুলার কিছু বোঝাবে আমরা সেক্ষেত্রে ইউজ করবো কি দ্যাট। দ্যাট ওয়াজ মাই পেন, দ্যাট ওয়াজ মাই পেন। আমরা যারা মুসলিম আছি তারা আমরা একটা কোরআন শরীফ আয়াত পড়ি আমরা, হাজা মানে এই, হাজা আর একটা জালিকা, জালিকাল কিতাব লা রাইবা ফি, ওই সেই কিতাব যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। কিন্তু হাজা বলা হয়নি, জালিকা মানে কি ওই, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আর হাজা মানে এই, দ্যাট মিনস হাজা মানে হচ্ছে দিস, আর জালিকা মানে হচ্ছে ওই সেই কিতাব, সেখানে হবে দ্যাট। এখন আমি যদি বলি বর্তমানে প্রেজেন্টে এইগুলো আমার কলম, বহু বছর, যে এইগুলো আমার কলম, এইগুলো আমার টাকা, এগুলো আমার বই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, এই দিস ইউজ করবো, মানে হচ্ছে এইগুলো। তাহলে এটা বহু বচন হবে, এটা প্লুরাল হবে, এটা প্রেজেন্টের প্লুরাল হবে আমাদের, এটা প্রেজেন্টের প্লুরাল হবে। তখন আমাদের এখানে চেঞ্জ হবে যে এইগুলো আমার কলম, তখন কি হবে THES, দিস আর মাই পেন্স, এইগুলো আমার কলম, এইগুলো আমার কলম। মোট কথা বর্তমানে সিঙ্গুলার একটা বোঝালে এটা আমার কলম, দিস ইজ মাই পেন, এইগুলো আমার কলম, দিস আর মাই পেন্স, এগুলো আমার কলম, ওইটা আমার কলম। অতীতে বা দূরবর্তী কিছু বোঝালে দ্যাট, ওইটা আমার কলম, দ্যাট ওয়াজ মাই পেন। অতীতের অনেকগুলো বোঝালে ওগুলো আমার কলম ছিল, ওগুলো আমার বই, সেক্ষেত্রে কী হবে দোষ হবে, মানে ওইগুলো। ওইগুলো মানে হচ্ছে দূরবর্তী প্লুরাল, দূরবর্তী প্লুরাল বোঝাবে বা পাস্টের প্লুরাল বোঝাবে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো দোষ, ওইগুলো আমার কলম। তাহলে দোজ ওয়্যার মাই পেন্স, আমরা কি লিখবো এখানে, তখন আমরা লিখবো দোজ ওয়্যার মাই পেন্স। সো প্রেজেন্টের একটা বুঝালে, কাছে একটা বুঝালে দিস, দূরবর্তী একটা বুঝালে পাস্টের দ্যাট, বর্তমান অনেকগুলো বুঝালে দিস, অতীতের অনেকগুলো, পাস্টে অনেকগুলো বুঝালে সেক্ষেত্রে হবে কি দোষ। সো এইটা আমার কলম, ওইটা আমার কলম, এইটা দাও, ওইটা দাও, এই সংক্রান্ত আমাদের স্পোকেন ইংলিশগুলো সমস্যা আছে। আশা করতেছি আজকের লেকচারের মাধ্যমে আপনাদের সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।